আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়াজ লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আরও একটি সকাল দেখতে পারলাম। সবাই আলহামদুলিল্লাহ বলবেন। এই তো সকালের নাস্তা আমি টেবিলে দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছি, আর ছিল হাঁসের মাংস, আর ছিল চা। এখন চলেন অফ ক্যামেরায় নাস্তাটা করে নেব। এখন আমি দুপুরে রান্না করতে চলে যাব। তো অফ ক্যামেরায় নাস্তা করে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। এটা ছিল বাইল্লার চহি। যেহেতু আমরা মুন্সিগঞ্জের, আমি মেয়ে, আমাদের মুন্সিগঞ্জে এই বাইল্লার চহিটা পাওয়া যায়। ইভেন অনেক জায়গায় এখন পাওয়া যায় এটা। আমি সুবনখোরের পোনা আনতে গিয়েছিলাম কিন্তু পাইনি। আমি মুন্সিগঞ্জে একটা কাজে গিয়েছিলাম। সেই কাজের পারপাসে যাওয়ার পরে আমার মাছটা পছন্দ হয়েছে, এজন্য নিয়ে আসলাম, যেহেতু এটা ঢাকায় পাওয়া যায় না। তো এখানে ছোট দুইটা আলু কুচি করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই শীতের মধ্যে এই মাছগুলো খেতে বেশ মজার হয়, এটা হাতে মাখিয়ে আমি করব। তো আমি দেখি মশলা জারের মধ্যে নেই, অল্প একটু ছিল। তবে আমার বড় জার থেকে আমি মশলা আমার ঢেলে নিতে হবে। অ্যাকচুয়ালি রান্না করতে এসে যখন দেখি জারের মধ্যে মশলা ঢালা নেই, মনটাই খারাপ হয়ে গেল। এজন্য জারটা করে আমি মশলা যতটুকু ছিল ওটুকু ঢেলে দিলাম। এরপরে আমি ছোট জারে ঢেলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি আলুটা ভালো করে চটকে নেব। মাছ চটকাতে যাবেন না, কারণ মাছ অনেক নরম, মাছ একদম গলেও যাবে। দুষ্টামি করলাম, যেহেতু সবাই রান্না করতে পারেন তবুও দেখিয়ে দিলাম আমার রান্নার প্রসেসিংটা। এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই মজার হয়। আমার মনে হচ্ছে আর একটু মশলা লাগবে, আমি একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আর একটু। এখন আমি ভালো করে মেখে নেব। আবার ভালো করে মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। নামানোর আগে শুধু ধনেপাতা দিয়ে দেব। এই তো আমার মাখানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দেব। নামানোর আগে আর কোনো কিছু আমি ইউজ করব না, শুধু আমি ধনেপাতা ইউজ করব। এই তো চুলায় আমি প্যানটা বসিয়ে দিলাম, রান্না হয়ে যাবে। হওয়ার পরে ধনেপাতা দিয়ে, এই তো দেখুন রান্নাটা আমার ডান। শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি। তো দুপুরের লাঞ্চটা আমি টেবিলে দিয়ে দিয়েছি। এই তো ভাত ছিল, আর ছিল বাঁধাকপি ডিম দিয়ে ভাজি, আর ছিল টমেটো টক, আর ছিল বাইল্লার চুহি, আর ছিল কলই শাক ভাজি। এই শীতের মধ্যে এই খাবারটা কার না ভালো লাগে বলেন তো? তবে অফ ক্যামেরায় আমি সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছি, এটা সন্ধ্যার পরের ভিডিও ছিল। এভাবে ফুলকপি প্রথমে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ফুটন্ত গরম পানির ভেতরে আমি 2 মিনিটের মতো বয়েল করেছি। বয়েল করে আমি এটাকে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে আবার ধুয়ে নিয়েছি। একদম পানি ঝরিয়ে আমি জিপলক ব্যাগের ভিতরে এভাবে রেখে দিই। তাহলে দেখা যায় কি, আপনার যখন মনে চাচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করা যায়। এটা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এমনকি আনসিজনেও আপনি এই সবজিটার স্বাদ, ফুলকপিটার স্বাদ আপনার সেমই থাকবে। তখন তো আনসিজনে একটু সবজির বেশ দাম থাকে। যেহেতু আমার 2টা ফ্রিজ, তো আমি একটা ফ্রিজের ভিতরে অনেক খাবারই ফ্রোজেন খাবার রাখি। আমি সিমও সেম প্রসেসিংয়ে রাখি, মটরশুঁটি, সিম, ফুলকপি, গাজর। এই সবজিগুলো যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না শীত ছাড়া, এজন্য এখন তো ঢাকার শহরে আমরা সবই পাই, তবুও তখন তো একটু চড়া দাম থাকে, আমি কিছু সবজি এভাবে সংরক্ষণ করে রাখি। আর এই জিপলক ব্যাগগুলো এত ভালো, আপনি একবার ইউজ করার পরেও ধুয়ে আবারও ইউজ করা যায়। আমি অনেকগুলো এনে নিয়েছি। আমি ফ্রোজেন খাবার ডিপে রেখে দিই এগুলোর ভিতরে। আপনি এইভাবে করে সংরক্ষণ করে রাখবেন, বেশ অনেক দিন খাওয়া যাবে। আজ কাজ করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।